ওই কাতলা মানেই রুচিতে রাজকীয়তা। চলো আজকে বানিয়ে দেখাই দই কাতলা কোনো রকম ঝামেলা ছাড়াই। প্রথমেই কাতলা মাছের লবণ, হলুদ এবং কিছুটা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। এবারে কড়াইয়ে কিছুটা তেল গরম করে মাছগুলোকে হালকা হাতে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, একদম হালকাভাবে ভেজে তুলে রাখতে হবে একটা সাইডে। কিছুটা সর্ষে তেল এবং তারই সাথে 1 টেবিল চামচ ঘি গরম করে তাতে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। গোটা গরম মশলায় গন্ধ ছাড়লে তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। এবারে এরই সাথে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এবার কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব কাজু, পোস্ত এবং মৌরি বাটা। তারই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবং কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ এবং তারই সাথে দিয়ে দেবো টক দই। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ মতো চিনি। এবার এরকম তেল ছেড়ে ছেড়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে 400 মিলিলিটারের মতো জল। জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। এবারে ঢাকনা খুলে কাতলা মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। এবারে 3-4 বার এভাবে নাড়িয়ে দিতে হবে। এবার আরও একবার ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে হবে 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনা খুলে এইভাবে কিছুটা ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেরেস্তা যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম এবং তারই সাথে 1 টেবিল চামচ মতো ঘি, ব্যাস কিছুক্ষণ এরকম ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রাজকীয় স্বাদের দই কাতলা। এই রান্নাটা যেরকম সহজ, স্বাদে কিন্তু তেমনই জমজমাট।